এ যুবক, এই ময়দানে এমন যুবক আছে অনেকের মা নাই, অনেকের বাবাও নাই। অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় রে যুবক। আল্লাহর দরবারে কি নিয়ে যাবি? আল্লাহর কাছে তওবা কর, হে মালিক, আর জীবনে নামাজ ছাড়বো না, আর অন্যায় করবো না। জীবনে তো কম অন্যায় করি নাই, শয়তানের ধোকায় পড়ে মনে হয় যেন আমার হাতের দিকে তাকাইলে মনে হয় গুনার কারণে আমার হাত দুইটা নাপাক, গুনাহের কারণে আমার জিহ্বাটা নাপাক, গুনাহের কারণে আমার চোখ দুইটা নাপাক। এই চোখ দিয়ে কত বেগানার নজর দিলাম, এই জিহ্বা দিয়ে কত গীবত শিকায়াত করলাম, কত গালাগালি করলাম, কত হক নষ্ট করলাম। এই পাও দিয়া কত সিনেমার হলে হেঁটে হেঁটে গেলাম, এই পা আমার গুনার কারণে নাপাক, আমার অন্তরটা গুনাহের কারণে নাপাক। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, আর গুনাহ করব না। আল্লাহর কোরআন মিথ্যা মনে করিস না রে যুবক। আল্লাহর কোরআনে কোনো ভুল নাই। কত বেঈমানেরা ভুল বের করতে গিয়ে নিজেরা কোরআনের কাছে মাথা নত করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর কোরআন মিথ্যা না, মিথ্যা না, মিথ্যা না, নবীর কথাও মিথ্যা না। এরে যুবক, আমি যদি আজকে সাবধান তাই লাগাইয়া ঘুরতাম, কেউ বাধা দিত না। তোর পায়ে দরিয়া বলি, বারবার নামাজ পড়, টুপি মাথায় দে। এত নরম হইয়া বলার পরেও তুই টুপি মাথায় দিতে চাও না। আর আমাকে যদি কেউ কোটি টাকা দিয়া বলে, হাফিজ ভাই নামাজ বাদ দাও, দাড়ি কেটে ভালো, গলায় ছুরি লাগবে, জীবনে নামাজ ছাড়বো না রে বাবা। ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া নামাজ পড়তে কত কষ্ট, এরপরও এক ওয়াক্ত নামাজ বাদ দেই না। ঘরের মধ্যে একা নামাজ না পড়িয়া ঘুমায় থাকলে তো বাংলাদেশের কেউ জানবে না যে আমি নামাজ পড়ি নাই। কিন্তু মনে মনে একটা ভয়, আল্লাহ পাক আমাকে এই সম্মানের জায়গায় বসাইছে। আমি যদি আল্লাহর সাথে গাদ্দারি করি, আল্লাহর সম্মান ছিনায় নিয়ে যাবে। যতই কষ্ট হোক না কেন, আল্লাহর সাথে বেঈমানি করা যাবে না, নামাজ বাদ দেওয়া যাবে না। আমি টাকার লোভে পড়িয়া নামাজ ছাড়ি না, এত কষ্ট করি, আর তোমাকে পাও ধরিয়া বলার পরেও তুমি নামাজ পড়তে চাও না কেন? আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করছো রে বাবা? দুনিয়াটা কিছুই না। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। কারো কবরে মাও যাবে না, বাবাও যাবে না, কেউ যাবে না। ওই অন্ধকার কবরে যদি গুনাহগার হয়ে যাও রে যুবক, মায়ার নবী বলেন, এই গুনাহগারের কবরে দুই পার্শ্বের মাটির চাপ, মাটির চাপে পাথরের হাড় চুরমার হয়ে যাবে রে যুবক। একটা নয়, দুইটা নয়, কবরে 70 থেকে 99টা সাপ। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার দিয়ে তাকায় দেখ, জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। এই সূর্যের তাপ সহ্য করতে পারো না। নবী বলেন, কিয়ামতের দিন এই সূর্যটা মাথার উপরে যখন নেমে আসবে, একটা নয় 12টা মুখ জমিনে দেওয়া হবে। আল্লাহ বলবে, যত তাপ আছে ছেড়ে দাও। সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়িভুড়িগুলো পড়ে যাবে। এরে আল্লাহর বান্দা, মিথ্যা মনে করিস না রে ভাই। আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছেড়ে কান্না করো। যদি চোখে পানি না আসে, মনে করিস না তোর কপাল ভালো, এই জন্য চোখে পানি আসে না। না না, তোর কপাল পোড়া। গুনার কারণে তোর দিলটা পাথরের মতো শক্ত, এই জন্য চোখে পানি আসে না। তোর ডানে ডানে তাকায় দেখ, কত বাচ্চা, কত যুবকের চোখে পানি। তোমার চোখে কেন পানি না? একমাত্র গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। ওরে আল্লাহর বান্দা, যদি নিজের চোখে পানি না আসে, ডানে বামে তাকাইয়া যদি কান্নাওয়ালা পাও, হাতটা বাড়াইয়া দোয়া চা, দোয়া চা। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। কান্নাওয়ালার দোয়া কখনো খালি ফেরত যাবে না। ওই কান্নাওয়ালার হাত ধরিয়া দোয়া নাও, আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আজ আমি তওবার দরজায় ফিরে আসলাম, আর গুনাহ করব না।